আমরা এখান দিয়ে প্রবেশ করেছিলাম, প্রবেশ করে ভিতরে ঢুকে মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে মন্দিরের ভিতরে ভোগ খেয়েছি। ডান দিকেই রয়েছে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। আর এখন বাজে 6টা। অ্যালার্মটা বাজার পরেই আমি উঠে পড়েছি। আর কালকে রাত্রিবেলা হোটেলে ঢুকেছিলাম, তখন হালকা আলোতে ঢেউটা দেখতে পাচ্ছিলাম, বাট পুরো সমুদ্রটা তো দেখা যাচ্ছিল না। তাই সকালবেলা অ্যালার্ম বাজার পরেই উঠে পড়েছি পুরীর যে বিচটা সেটা দেখবো বলে। না, এতদিন এসেছি জগন্নাথকে দর্শন করব, আর পুরীর বিচের যে ঢেউ সেটা দেখবো না, তা কখনো হয়? তো চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকে সারা দিনটা শুরু করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ। 6টা বাজতেই আমার ঘুমটা ভেঙে গেল, আর বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা পুরোটাই সমুদ্র। এই যে রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, এই রাস্তা সোজা গেলেই সমুদ্রটা একদম কাছে। আমরা খুব কাছেই হোটেল নিয়েছি, আর খুব সুন্দর একটা হাওয়া এবং ঢেউয়ে সারা রাত্রির ঘুমটা খুব সুন্দর হয়েছে। এখানে অবশ্য ঠান্ডা নেই, একদমই গরম একটা পাতলা চাদরেই সারা রাত্রির কেটে গেছে। একটু পরেই আসবে বরমশাই। হাতে কি নিয়ে আসছো? আসছি রে, নে গাই বাজে এখান দিয়ে ঢোকো, দিক দিয়ে এখান দিয়ে ঢোকো সোজা। বরমশাই সকাল তখন 8টা বাজে হোটেলে আমাদের চলে এসেছে, আর খিদে পেয়ে গেছে। আর হোটেলের সামনে থেকেই নিতে চলে এসেছি পরোটা। এটাকে পেটাই পরোটা বা ছেঁড়া পরোটাই বলতে পারো। তো এখানে 250 পরোটা 50 টাকা নিয়েছে, তার সাথে দিচ্ছে ঘুগনি। তো আমি হোটেলে নিয়ে যাব, দুজনে মিলে একসাথেই খাবো। খেয়ে আজকে বেরোবো মন্দির, এবং তার সাথে আজকে সাইট সিন। তো চলো আগে খেয়ে নিই, সকালের টিফিন ব্রেকফাস্ট যেটাকেই বলো, খেয়ে তারপরে আজকে বেরোবো। সকালবেলা চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারিদিকে ঘুরে সাইট সিন করার জন্য। সাইট সিন করার পর একবারে পুজো দিয়ে তারপরে আমরা যাবো হোটেলে। আজকে সারাদিন ঘুরবো, তো চলো দেখা যাক। আমাদের ফ্যামিলিতে 10 জন মতন আছি, তাই আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আজকে সারাদিন ঘোরাবে, ঘুরিয়ে তারপরে আমাদের মন্দিরে পৌঁছে দেবে, জগন্নাথ মন্দিরে। আমরা চলে এসেছি আজকে সকালবেলা মা চণ্ডী মাতা মন্দিরে। তো চলো, ভিতরটা এরকমই, সবাই পুজো দিচ্ছে, আমরা চলে এসেছি দর্শন করতে। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে দোকানে, আর এখান থেকে পুজো নিয়ে সবাই যাচ্ছে মন্দিরে। তো আমরা দর্শন করতে এসেছি। হ্যাঁ, রাধা কৃষ্ণ গোপাল, বাহ, জয় মা জয় মা। আমাদের চণ্ডীমাতা মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখান দিয়ে এন্ট্রি পথ, এন্ট্রি নেওয়ার সময় এখানে তোমরা দেখতে পাবে দুপাশে হাতি, আর সামনেই রয়েছে গনু। আর এখানে 10 টাকা করে নিচ্ছে। আমরা 10 জন আছি, তো আমাদের 100 টাকা নেওয়া হয়েছে। তো এখানে 100 টাকার বিনিময়ে আমরা 10 জনের টিকিট কেটে প্রবেশ করে নিলাম। আর এখানে টিকিট যেখানে কাটছে, এখানে রয়েছে খুব সুন্দর যে গুপ্ত বৃন্দাবনে যা রয়েছে আমাদের বৃন্দাবন, আর এই যে পুরীর বৃন্দাবন, এখানে যা যা রয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঢোকার মুখেই রয়েছে বিরাজমান করছেন জগন্নাথ দেব। এই যে জগন্নাথ দেব, এখানে তোমরা জগন্নাথ দেবের যে ডান সাইড আর বা সাইড রয়েছে, আমরা বা সাইড দিয়ে প্রবেশ করব। এখন এখান দিয়ে প্রবেশ করব, আর জগন্নাথ দেবের এই ডান সাইড দিয়ে আমরা বাইরে বেরোবো। তো এখানে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের। এখানে রাধাকৃষ্ণর একটা মন্দির রয়েছে। এই রাধাকৃষ্ণর মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখব। সামনে রয়েছে গরুর দেব, আর তার এই গরুর দেবের একদম সামনেই মন্দির রয়েছে। এইখানে রয়েছে
রাধা কৃষ্ণ, ভীষণ সুন্দরভাবে সাজানো। তো চলো, তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি ফার্স্ট টাইম গেছি, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই বোনটার পাশে থাকবে। আজকে আমরা ফার্স্ট দিন ঘুরতে বেরিয়েছি সাইট সিন, আর সাইট সিন আমাদের আজকে ঘুরিয়ে আমাদের আজকে লাস্টে নামিয়ে দেবে পুরীর মন্দিরের সামনে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। রাধাকৃষ্ণ মন্দিরের বেরোনোর পরেই আমরা আরো একটা মন্দিরে গেলাম, তার পাশেই ছিল। এখানে পুরোটা তুলে ধরা হয়েছে শ্রী চৈতন্যদেবের লীলা খেলা। এখানে কৃষ্ণ, রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেবের লীলা খেলা এই মন্দিরের মধ্যে প্রত্যেকটা দেয়ালে তুলে ধরা হয়েছে। তো সেটাই এখানে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর এর পাশেই রয়েছে রাধারানী। এখানে আসার পরে দেখতে পেলাম রাধাকৃষ্ণ সখীদের সঙ্গে যে খেলা খেলতো এখানটা, সেটাই তুলে ধরা হয়েছে এবং তার সাথে খুব সুন্দরভাবে সাজানো। রাস পূর্ণিমায় যেরকম রাধাকৃষ্ণকে সাজানো হয় ঠিক ওরকম। তারপরেই মন্দিরের পাশ থেকে চলে আসার পরেই দেখতে পেলাম এখানে রয়েছে শনি বাবার মন্দির, বড় বাবা যেটা বলা হয়। এখানে সবাই 10 টাকার বিনিময়ে প্রদীপ ঝরাচ্ছে, তেল দিয়ে শনি মন্দিরে পুজো দিয়ে নিজের মনোকামনা জানাচ্ছে এবং তার সাথে সবাই মিলে জ্বালাচ্ছে। আমাদেরও প্রত্যেকটা মানুষ 10 টাকার বিনিময়ে প্রদীপ ধরাতে শুরু করে দিয়েছে। দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে, তাই আমাদেরও একটা করে প্রদীপ নেওয়া হলো। আর এতটা হাওয়া থাকার কারণে খুব অসুবিধা হচ্ছিল। এখানে সবাই প্রদীপ ধরাচ্ছে আর তার পাশেই এই মন্দিরের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ ছোটবেলা, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। গ্রামের মতন পরিবেশ, তার পাশ দিয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক মূর্তি, তার পাশ দিয়ে এই মন্দিরটা ভীষণ সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে প্রণাম করছে, দেখছে। অনেক হাওয়া থাকার কারণে মোমবাতি জ্বালানো যাচ্ছিল, অনেকক্ষণ পর ফাইনালি মোমবাতি জ্বালানো হলো, প্রদীপ। এই প্রদীপটা দিয়ে সবাই যা যার মনস্কামনা পূরণ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল আরো একটা মন্দিরের উদ্দেশ্যে। পুরীর বৃন্দাবনটা চারিদিকে ঘুরে দেখে অনেকটা সময় লাগলো এবং খুব ভালো লাগলো। চারিদিকটা নিলিবিলি গাছপালা, ফুল, তার সাথে এরকম মুনি ঋষির নাম দিয়ে তাদের মূর্তি করা। এবং এখানে সমুদ্র মন্থনে যে হয়েছিল রাক্ষসগণ এবং দেবগণের সাথে, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানটা রয়েছে আমাদের বৃন্দাবনের গোশালা। এখানে কৃষ্ণের মূর্তি করা রয়েছে এবং তার সাথে কিছু গরু রয়েছে এবং তাদের এখানে লালন পালন করা হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় গন্তব্যস্থল। আমাদের 3 নম্বর আজকে তৃতীয় গন্তব্যস্থল হচ্ছে ওমকারেশ্বর 108 মন্দির। তারপরে রয়েছে বিশাল বড় নন্দী। আর চলো মন্দিরে যাওয়া যাক। বাবা ভোলানাথ বসে আছে। এখানে হিন্দি না ইংলিশ এবং এখানে উড়িয়া ভাষায় লেখা রয়েছে। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক। এখানে কি কি আছে তোমাদের সাথে সেটা দেখাই, আমিও দেখি। এখানে সামনে রয়েছে মন্দির আর এখানটা রয়েছে বাবা ভোলানাথের মন্দির। চলো বাবা ভোলানাথের দর্শন করে আসি। মন্দিরের পাশেই রয়েছে রাম, সীতা, বজরংবলী, সবাই আছে। এটা মন্দির, মন্দিরের পাশেই এখানে রয়েছে বাবা মহাদেব। ডান দিকেই রয়েছে রাক্ষসপুরীর মতন অবস্থা, কিন্তু এই মুখের ভিতর দিয়ে প্রবেশ করলেই আমরা দেখতে পেলাম বাবা মহাদেবের দর্শন। এখানেই রয়েছে বাবা মহাদেবের 108 শিবলিঙ্গ। আমি ছোট থেকে শুনে এসেছি বাবা মহাদেবের যে নন্দী মহারাজ আছে তার কানে নিজের মনস্কামনা জানালে বাবার অবধি পৌঁছে দেয়। আমিও নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা জানিয়ে বাবা 108 মহাদেবের দর্শন করতে শুরু করে দিলাম। এখানে প্রত্যেকটা বাবার নাম লেখা রয়েছে। এখানে মা সীতা এবং বাবা ভোলানাথের কিছু
ফটো আছে। ঘোরাও ঘোরাও, এদিকে তাকাও। চোখ কান মুখ সব বন্ধ, তাই বলছি। কোথায় গেল? আমাদের আজকে চতুর্থ গন্তব্যস্থল জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটি বিশাল বড় পুকুরের মাঝখানে এই মন্দিরটি, আর এখানে অনেক হনুমান। সবাই সাবধান করছিল মোবাইলটার জন্য। আর এখানে প্রবেশ করতে গেলে 10 টাকা, ছোট থেকে বড় তাদের প্রত্যেকটাই 10 টাকা করে লাগবে, বড় বড় করে লেখা রয়েছে। আমি একটু জলটা মাথায় ঠেকিয়ে আমাদের আজকে পঞ্চম গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এটা হলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধাম। আর এই যে হচ্ছে তার মাসির বাড়ি। ওই রাস্তা থেকে রথ আসে, এসে দাঁড়ায় এখানে মাসির বাড়ি। মাসির দর্শন করার পর পুনরায় রথ আবার এই দিকে প্রস্থান করে। তো চলুন দর্শন করে নেবো মাসির বাড়ি। আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলো। এটা কি? এটা কুয়ো গো, জগন্নাথ দেব। এটা কুয়ো রয়েছে। এইটা এখন যেখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ মাসির বাড়িতেই ছিলাম। ওটা হলো মাসির আসল মাসির বাড়ি বলা হয়। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এইটা হচ্ছে জগন্নাথ দেবের যে রথের দিন এইখানে এসে মাসির বাড়ি বলেই এইখানটা রথ এসে দাঁড়ায়, এবং উল্টো রথের দিন এখান থেকেই আবার মন্দিরে ফিরে যায়। আমরা মন্দির মাসির বাড়ি ঘোরার পরে আমরা আরো একটা বুদ্ধদেব টেম্পেলে চলে আসলাম। এখানে খুব সুন্দর পাথর কেটে মূর্তি বানানো হচ্ছে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখানে প্রত্যেকটা মূর্তি বানানো এবং অর্ধেক বানানো রয়েছে, এবং তার সাথে যা সরঞ্জাম লাগছে তাদের যে যন্ত্রপাতি সেগুলোও রাখা রয়েছে। এখানে অনেক মূর্তিও রাখা রয়েছে যেগুলো এখানকার যারা কারিগর রয়েছে তারা বানাচ্ছে। খুব সুন্দর, এত সূক্ষ্মভাবে তাদের হাতের কাজ দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। তো চলো দেখে আসি ভিতরের মন্দিরটা। চারিপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর সিঁড়ির দুপাশে রয়েছে সুন্দর সুন্দর নানা ধরনের ফুল, এবং তার ওপরেই রয়েছে মন্দিরটি। আমরা এখন যেতে চলেছি মন্দিরে, কিন্তু মন্দিরের এখন দরজা তালা মারা, তাই আমরা চারিপাশটা ঘুরে আমরা এখন পৌঁছে যাব আমাদের আজকে লাস্ট গন্তব্যস্থল, সেটা হচ্ছে পুরীর মন্দির। দূর থেকে চেষ্টা করলাম তোমাদের সাথে এই মন্দিরটি দেখানোর। এখন অবশ্য ধীরে ধীরে আমের বোল আসতে শুরু করেছে, গাছটায় একটু একটু করে বোলও এসেছে। তাই আমরা আজকে এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের লাস্ট গন্তব্যস্থল পুরীর মন্দির। আমাদের আজকে সাইট সিইং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে। তার জন্য আমাদের চামড়ার ওয়ালেট, বেল্ট, তার সাথে জুতো, ফোন সবকিছু আমাদের জমা দিতে হবে। তো চলো যাই। আমাদের আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দরভাবে আমরা আজকে দর্শন করেছি জগন্নাথ দেবের, বলরাম তার সাথে মা সুভদ্রার। দর্শন করে আমরা ওখানে মন্দিরের ভিতরেই 100 টাকার বিনিময়ে আমরা ভোগ নিয়েছিলাম। নিয়ে ওখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে সবাই মিলে আমরা ভীষণ সুন্দরভাবে দর্শন করে আমরা মন্দিরের বাইরে বেরিয়েছি।
এবার এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাব হোটেলে খাবার খেতে। আমরা খাবার খেয়ে তারপরে আবারও আসবো এখানে কিছু ছবি তোলার জন্য। তো চলো, এখানটা আমরা এসেছি বাথরুমের জন্য। এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে একটা ধর্মশালা, এখানে তোমরা থাকা এবং খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবে। এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছিল। আমরা গেছিলাম ওয়াশরুমের জন্য, এখানে সবাই থাকছে খাচ্ছে ফ্রিতে। তো তোমাদেরকে বাইরে দেখাই, চলো বাইরে তোমরা কিভাবে চিনতে পারবে এই জায়গা। তোমাদের আমি বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। এই যে বড় বাড়িটা, এইখানে তোমরা রাস্তার ধারেই দেখতে পাবে এবং এখানেই আছে এই ধর্মশালাটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। মন্দিরের কাছে এসেছি, কিছু ছবি তুলবো এবং কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসেছিলাম এই যে ব্যারিকেডটা দেখছো, এই ব্যারিকেডের ভিতর দিয়েই আমরা প্রবেশ করেছিলাম। এখানে শুধু আমাদের হাতে পয়সা এবং আর তার সাথে কিচ্ছু না, কারণ ওখানে পুজোর ব্যবস্থার কিছু নেই, তোমরা জানোই, যারা গেছো তারা সকলেই জানো। আমরা এখান দিয়ে প্রবেশ করেছিলাম, প্রবেশ করে ভিতরে ঢুকে এইখান দিয়ে ঢুকে তারপরে আমরা মন্দিরের একদম ভিতরে গর্ভগৃহে ঢুকেছিলাম। আর দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা আবার এসেছি, এসে এখানটা কিছু ছবি তুলবো, তুলে তারপরে আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার এই ছোট ছোট স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে বাড়ি নিয়ে যাব। আজকের মতন এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। এখন যাব হোটেলে, আবার দেখা হচ্ছে কালকে সকালে। চলো, কাল থেকে কি